যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে কিছু হবে না। আজকে যারা 2011 থেকে 2021 অব্দি প্রত্যেকটা সরকারি দপ্তর আপনারা ঘিরেছিলেন, দুর্নীতি আপনারা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু ভুল অবশ্যই ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে না দেখে, ভালোভাবে না জেনে কিছু নেতৃত্বকে কিছু জায়গায় দায়িত্ব দিয়ে দিয়েছিল, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বকালের শ্রেষ্ঠ ভুল ছিল। সেই ভুলের মাসুল কিন্তু আজকে দিচ্ছি আমরা, সেটা আমরা জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ব্যক্তিকে অবশ্যই কিছু জায়গা দিয়েছিল, সেটা ভুল করেছিল। কথাটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অনেক মুখ খুলছেন অনেক নেতৃত্ব, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, নিউজে বাইট দিচ্ছে দেখতে পাচ্ছি, কলকাতার বড় বড় নেতৃত্বকে দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলার নেতৃত্বকে দেখতে পাচ্ছি। তা আমি দুটো কথা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলে আসেনি, তার আগের দুর্নীতিটা মনে আছে বাংলার মানুষের? সবার মনে আছে। 2011 থেকে 2021 অব্দি দুর্নীতিটা মনে আছে তো? শিক্ষা থেকে শুরু করে যে বিভিন্ন দুর্নীতিগুলো হয়েছিল, একটু ভালো করে খেয়াল করে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে দলের দুর্নীতি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে কিছুদিনের জন্য বসিয়ে রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে বুঝেই বসিয়েছে যে তাদের জন্য দলে দুর্নীতিটা বেশি হয়েছে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এগিয়ে যাওয়ার সাহস পাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লড়াই শিখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইয়াং জেনারেশন তৈরি করেছে। আজ দলের খারাপ দিনে অমনি পাল্টিবাজির সুর গাইছেন, ভাবছেন যদি বিজেপিতে একটু জায়গা করা যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, সেই দলের এই ডিসিশন খারাপ, ওই ডিসিশন খারাপ, নিজের স্বার্থে ঘা লাগলেই খারাপ, আর যখন ইনকাম করতেন তখন খারাপ ছিল না। নমস্কার। 4 তারিখের পরে আজ প্রথম ভিডিও। আমি জানি অনেকেই আমাকে খোঁজাখুঁজি করছেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, কিন্তু দেখুন, আমি সত্যি কথা বলতে আজকের প্রথম ভিডিওটা আমি আপনাদেরকে প্রথমেই বলছি, এটা আমার বিজেপির উদ্দেশ্যে ভিডিও নয়। তাই বিজেপিরা এখানে এসে গালিগালাজ না করলেই ভালো হয়। যারা বিরুদ্ধে আছেন আমার, তারা অন্য ভিডিওতে গালিগালাজ করবেন। আজকের ভিডিওটা শুধুমাত্র আমি যারা তৃণমূল কংগ্রেসের সাথে বেইমানি করেছে তাদের উদ্দেশ্যে বলছি। দেখুন, আজকে 3 তারিখ রাত অব্দি যারা আমার সাথে ছিল, যারা ধরুন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেত্রীর সাথে ছিল, নেতার সাথে ছিল, তারা 4 তারিখে গেরুয়া আবির মেখে বড় বিজেপি হয়ে গেছে। আমি না বিজেপি কর্মী এবং বিজেপির নেতৃত্বদের কাছে একটাই আবেদন রাখবো, অনুরোধ রাখবো, এদের মতো ব্যক্তিদেরকে বিজেপিতে জায়গা দেবেন না। কারণ এরা দেখে যখন যেই দল ক্ষমতায় থাকে এরা সেই দলে পাল্টিবাজি করে। এরা মন থেকে কোনো দল করে না, এরা স্বার্থ নিয়ে রাজনীতিটা করতে আসে। তাই জন্যই বলবো, যারা 3 তারিখ তৃণমূল করেছে, 4 তারিখ বিজেপি করেছে, তাদেরকে বিজেপিতে জায়গা দেবেন না। বিজেপি যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ দল, যতটা আমরা জানি। তাই বিজেপির কাছে হাত জোর করে অনুরোধ থাকবে যে আপনারা যারা কর্মীরা, বিজেপির যে কর্মীরা ভোট করিয়েছে, বিজেপির যে নেতৃত্বরা এতদিন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করে ভোট করেছে, তাদের নিজেদের জায়গাটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিন। এই নতুন তৃণমূল থেকে নতুন বিজেপি জয়েন করাদের নিজেদের জায়গা ছেড়ে দেবেন না। যেই ভুলটা তৃণমূল কংগ্রেস করেছিল সেটা আপনারা করবেন না, সকলকে আমি অনুরোধ করব। তাই আজকের ভিডিওটা আমার তৃণমূল কংগ্রেসের কিছু যারা আজকে বিভিন্ন রকম কারণ দেখিয়ে দল ছাড়ছে বা দলের বিরুদ্ধে মুখ খুলছে। দেখুন, আমি দেখতে পাচ্ছি অনেক নেতৃত্ব মুখ খুলছে। আমি জানি তারা অনেক বড়, তারা আমার থেকে অনেক বেশি দিনের রাজনীতি করেছে, হয়তো আমার রাজনীতিক জ্ঞান তাদের থেকে অনেক কম। তবুও আমি দুটো কথা বলি। কথাটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অনেক মুখ খুলছেন অনেক নেতৃত্ব, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, নিউজে বাইট দিচ্ছে দেখতে পাচ্ছি, কলকাতার বড় বড় নেতৃত্বকে দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলার নেতৃত্বকে দেখতে পাচ্ছি। তা আমি দুটো কথা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলে আসেনি, তার আগের দুর্নীতিটা মনে আছে বাংলার মানুষের? সবার মনে আছে। 2011 থেকে 2021 অব্দি দুর্নীতিটা মনে আছে তো? শিক্ষা থেকে শুরু করে যে বিভিন্ন দুর্নীতিগুলো হয়েছিল, একটু ভালো করে খেয়াল করে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে দলের দুর্নীতি অনেক কমে গেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে কিছুদিনের জন্য বসিয়ে রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে বুঝেই বসিয়েছে যে তাদের জন্য দলে দুর্নীতিটা বেশি হয়েছে। আমি এইটুকু বলতে পারি, আজকে যারা আমরা ইয়াং জেনারেশন দল করছি, আমার মতন ছেলে মেয়েরা আছে দল করছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইকন মেনে দল করি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ইয়াংদের তুলে এনেছে।
না হলে এই দলে শুধুমাত্র একটা জেনারেশন চলছিল, যারা পুরনোরাই দল করবে, নতুনদের এক ফোঁটা জায়গা ছাড়া হচ্ছিল না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেমন সবাইকে সামঞ্জস্য রেখে সম্মান দিয়ে দল করার সুযোগ করে দিয়েছে। দেখুন, দলের ওপর আপনার রাগ থাকতে পারে, আমি নিজে বলছি, দল আমার সাথে কিন্তু বেইমানি করেনি, কিছু ব্যক্তি আমার সাথে বেইমানি করেছে। আমি নিজে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিলাম 2023-এ, আমি নিজেও হারিনি, তো আমাকে হারানো হয়েছে। এবার যদি বলি কে হারিয়েছে, আমি আগে কোনোদিন মুখ খুলিনি, আমি আজ বলছি, আমাকে আমার তৃণমূল কংগ্রেসের যারা মুখে মাস্ক পরে এসেছিল, ফেস মাস্ক লাগিয়ে যারা তৃণমূল কংগ্রেস ভালোবাসে, তারা হারিয়েছে। সেই রাতে আমিও কেঁদেছিলাম, তারপর থেকে আজ অব্দি আমিও কাঁদি, কারণ আমাকে কিন্তু সেই দিন হারিয়েছিল আমারই দলের নামে যারা মিথ্যে মিথ্যে ঘুরতে আসে, ওরা দলকে ভালোবাসতে আসলে আমায় হারাতে পারতো না। তাই আমি তাদের হিসাবের খাতাটা লিখে রেখেছিলাম যারা আমাকে হারিয়েছে। আজ দেখুন, দূরবীন দিয়েও দলের দুর্দিনে তাদের খুঁজে পাবেন না, তারা তল্পি তল্পা গুটিয়ে পালিয়েছে। তাই বলি, আমি যেমন হেরেছিলাম, কিন্তু আমি হার মেনে নিইনি, আমি তৃণমূল কংগ্রেসকে ছেড়ে যাইনি। আমি ব্যক্তিদের ওপর রাগ ছিল, আমি জানি আমার রাগ আজ আজকের দিনে তাদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাচ্ছেন না। তাই আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে কিছু হবে না। আজকে যারা 2011 থেকে 2021 অব্দি প্রত্যেকটা সরকারি দপ্তর আপনারা ঘিরেছিলেন, দুর্নীতি আপনারা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু ভুল অবশ্যই ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে না দেখে, ভালোভাবে না জেনে কিছু নেতৃত্বকে কিছু জায়গায় দায়িত্ব দিয়ে দিয়েছিল, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বকালের শ্রেষ্ঠ ভুল ছিল। সেই ভুলের মাসুল কিন্তু আজকে দিচ্ছি আমরা, সেটা আমরা জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ব্যক্তিকে অবশ্যই কিছু জায়গা দিয়েছিল, সেটা ভুল করেছিল, যারা সেই জায়গা পাওয়ার যোগ্য নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভুলটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু তা বলে যেভাবে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ ইয়াং জেনারেশনের লিডার হিসাবে শ্রেষ্ঠ সর্বকালের। তাই বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন না। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এগিয়ে যাওয়ার সাহস পাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লড়াই শিখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইয়াং জেনারেশন তৈরি করেছে। আজ দলের খারাপ দিনে অমনি পাল্টিবাজির সুর গাইছেন, ভাবছেন যদি বিজেপিতে একটু জায়গা করা যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, সেই দলের এই ডিসিশন খারাপ, ওই ডিসিশন খারাপ, নিজের স্বার্থে ঘা লাগলেই খারাপ। আর যখন ইনকাম করতেন তখন খারাপ ছিল না। আজ আমি অঙ্কিতা দেবনাথ ওপেন ভিডিওতে বলছি, আমি দল এতদিন করেছি, কোথাও থেকে আমি কোনোদিন যদি 1 টাকা নিয়ে থাকি, কেউ বলতে পারবেন দলের নামে আমি 1 টাকা তুলেছি? কোনোদিন বলতে পারবেন না, কারণ আমি দলটা ভালোবেসে করি, আমি আমার বাবার টাকায় চলি। আমি দলে যেটুকু টাকা খরচা করি, সেটুকু টাকা নিজের বাবার টাকা খরচা করি। কেউ বলতে পারবেন না যে আমি দল থেকে 1 টাকা কোনোদিন কোথাও নিয়ে দল করেছি। কিন্তু আমি জানি যেই সব নেতৃত্বরা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে, তারা দলের থেকে কোথাও না কোথাও থেকে তারা কিছু কেস করে টাকা তুলেছে। তাই বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেভেলটা ছোঁয়া আপনারা পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিংসা করবেন না। আর বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন, আমি জানি বিজেপির সকল নেতৃত্ব অনেক বুদ্ধিমান, আপনাদের মতো নেতাদের জায়গা করে দেবে না। তাই দলের খারাপ দিনে দলের পাশে না থাকতে পারেন, দলের বিরুদ্ধে এই কথাগুলো বলবেন না। দলের আজ খারাপ সময়, কাল ভালো সময় আসবে না, এমন কিন্তু কথা নেই। তাই যারা পাল্টিবাজি করেছে তাদের প্রত্যেককে আমরা দেখে রেখেছি। যারা তৃণমূল কংগ্রেসটা কিন্তু আজকে এত গালাগালি খেয়ে, দেখবেন আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়া জুড়ে এত খিস্তি, এত গালাগালি আসছে, তবুও কিন্তু আমি বলছি আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা বিজেপিকে গালিগালাজ করব, বিজেপি আমাদের গালিগালাজ করবে, এটা হতেই থাকবে। এতদিন আমরা ক্ষমতায় ছিলাম, আমরা করেছি, বিজেপি আমাদের গালিগালাজ করেছে। আজ আমরা বিরোধী, আমরা এবার বিজেপিকে অ্যাটাক করব, বিজেপি আমাদের গালিগালাজ করবে, রাজনৈতিক যুদ্ধ চলতে থাকবে। তা বলে আমি একটা মেয়ে হিসাবে যেভাবে গালিগালাজ সহ্য করছি, যেভাবে দেখতে পাচ্ছি আমার মেসেঞ্জারে ওপেন থ্রেট আসছে, আমার নামে আমার ফটো পোস্ট করে ওপেন থ্রেট আসছে, তারা ভুলে যাচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস করি। বিজেপি যারা করে তারা থ্রেট দিচ্ছে না, দিচ্ছে হলো যারা বিজেপি নতুন করে, যারা লাফালাফি করছে তারা থ্রেট দিচ্ছে। অ্যাকচুয়াল বিজেপির কোনো কর্মী বা বিজেপির কোনো যারা মন থেকে বিজেপিটা করে তারা আমাদের থ্রেট দিচ্ছে না, কারণ আমি জানি কোনো দলের, কোনো রাজনৈতিক দলের এটা শিক্ষা নয়, কালচার নয়। তাই বলবো,
যে তৃণমূল কংগ্রেসে যারা মন থেকে করেছেন তারা দলের খারাপ দিনে পাশে থাকার চেষ্টা করুন, পাল্টিবাজি করার চেষ্টা করবেন না। আর যদি পাল্টিবাজি করে থাকেন তাহলে আমার মনে হয় এই জানি আমি অনেক ছোট, তবুও আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বসিয়ে দিয়েছিল, বেশ করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের জায়গা করে দেয়নি, বেশ করেছিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ চিনে গেছিল। তাই যারা আজ আমাকে হারিয়েছিল দেখুন, তাদের যেমন খুঁজে পাচ্ছি না, ঠিক তেমনই আগামী দিনে আপনাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, কারণ বিজেপিও আপনাদের মতন বেঈমানদের নেবে না। তাই দলের পাশে না থাকতে পারলেও বারবার বলছি, দলের সাথে বেঈমানিটা করবেন না, কারণ আপনারাই দলের খেয়েছেন, আপনারাই নিয়েছেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি এইটুকুই বলবো লাস্ট, যে আমাকে পার্সোনাল অ্যাটাক করে কিচ্ছু হবে না। আমি বারবার বলছি আমি তৃণমূল কংগ্রেস সাপোর্টার, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমি হয়তো রাজনীতি করব না, কিন্তু যদি এরকম দিন আসে যে ধরুন তৃণমূল কংগ্রেস, আমি মন থেকে কিছু নেই, তৃণমূল কংগ্রেসের শেষ মানে একটা ঝান্ডা ধরার লোক নেই, তখনও আমি বলবো আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে করেছি, আমি স্বার্থের জন্য করিনি। তাই বলবো যে সকল দলের প্রতি শ্রদ্ধা আছে, রাজনৈতিক যুদ্ধ চলতেই থাকবে আমাদের। রাজনৈতিক যুদ্ধ করাটা, যারা আমরা রাজনীতি করি তাদের এটাই নীতি, এটার নামই রাজনীতি। তাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যা নিজের দলকে সম্মান দিয়ে করুন, হিংসার রাজনীতি করবেন না। এটা ভাববেন দিন শেষে আপনি আমার এলাকার লোক, বা আপনি ওয়েস্ট বেঙ্গলের লোক, আমিও ওয়েস্ট বেঙ্গলের মেয়ে। ধন্যবাদ সকলকে।